তো বন্ধুরা কেমন আছো সবাই? আজকের ভিডিওতে এক্সপ্লেইন করব ডেমন স্লেয়ার সিজন 4 পর্ব নাম্বার 6 নাম্বার এপিসোড চলে এসেছে আর মাত্র বাকি আছে 2টা এপিসোড। হ্যাঁ, সিজন 4 মানে হাসিরা ট্রেনিং আর্ক অনেক ছোট হবে। তো চলো মূল পর্ব শুরু করা যাক। গত পর্বে দেখেছিলাম তানজিরো এবং জেনেৎসু স্টোন হাসিরা গিওমির কাছে ট্রেনিং নিতে এসেছে। গিওমি এদের দুজনকে বলে, দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো তোমাদের লোয়ার বডি। যদি তুমি তোমার লোয়ার বডির ভারসাম্য রাখতে পারো তাহলে তুমি আবারও লড়াই করতে পারবে। এই কারণে আমি তোমাদের জন্য সাধারণ 3টা ট্রেনিং রেখেছি যেগুলো অনেক সহজ হবে। প্রথমে তোমাদের ঝর্ণার ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর দ্বিতীয় তোমাদেরকে এই গাছের লক্স গুলো উঠাতে হবে, আর শেষে তোমাদের এই পাথরের বুলডারকে ধাক্কা দিয়ে 1 চো দূরে নিয়ে যেতে হবে। জাপানি ভাষায় 1 চো এর মানে হলো প্রায় 109 মিটার অথবা 358 ফুট। মানে এই পাথরকে 358 ফুট দূরে নিয়ে যেতে হবে, সেটাও ধাক্কা দিয়ে। যেটা শুনে তো ভাই জেনেৎসু হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যায়। গিওমি বলছিল যে আমার ট্রেনিং অনেক স্পেশাল এবং সহজ রেখেছি, তোমাদের আগুনের মধ্যে রোস্ট করা ডেঞ্জারাস হতো, এই জন্য আমি সেটাকে বাদ দিয়ে দিয়েছি। তখন তানজিরো বলে যে জেনেৎসু তো অজ্ঞান হয়ে গেছে, আর গিওমি সিম্পলি বলে দেয় ওকে নদীতে ফেলে দাও। এতে আমাদের তানজিরো সেটাই করে। তবে নদীর পানি এত ঠান্ডা ছিল, সাথে সাথে জেনেৎসুর জ্ঞান ফিরে আসে আর চিল্লায়া বলতে থাকে এই নদীর পানি তো শীতের দিনের পানি থেকে অনেক বেশি ঠান্ডা, এমন হলে তো আমি মারা যাব, আমার ইন্টারনাল অর্গানস মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এইগুলো বলে বেচারা পানি থেকে বের হয়ে আসে, কিন্তু এখনো অনেক ঠান্ডা লাগছিল। তখন জেনেৎসুর পেছন থেকে মোরাতা বলে অনেকদিন পরে দেখা হলো তোমাদের সাথে, আর জেনেৎসুকে এই পাথরে জড়িয়ে ধরতে বলে কারণ এগুলো অনেক গরম। যেটা শুনে জেনেৎসু ফ্ল্যাশের গতিতে গিয়ে বোল্ডারের উপরে শুয়ে পড়ে, আর এখানে ওর এমন ফিল হচ্ছিল যেন ওকে ওর মা আগলে রেখেছে। আর এদিকে তানজিরো নদীতে নেমে ঝর্ণার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও অনেক কঠিন ছিল। তানজিরো তখন সামনে দেখতে পায় দুজন ঝর্ণার নিচে ট্রেনিং করছিল, যেখানে ইনোসকেও ছিল। ইনোসকে জব ছিল আমাদের পার করতে হবে, আমাদের পার করতে হবে। কিন্তু তখনই হঠাৎ তানজিরো লক্ষ্য করতে পারে ইনোসকে আর কিছুই বলছে না। তখন তাড়াতাড়ি তানজিরো ইনোসকে পারে নিয়ে এসে সিপিআর দিতে থাকে, আর এখানে হঠাৎ আবার ইনোসকে জীবিত হয়ে যায়। আর ইনোসকে তানজিরোকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ডাকছো মানজিরো? ইনোসকে ভাই একটা মালি, নিজের নাম ছাড়া অন্য কেউর নাম ঠিক মতো বলে না। আর এরপর পালা আসে তানজিরোর ঝর্ণার নিচে ট্রেনিং করার। আর যখন তানজিরো পানির নিচে যায় তখন তানজিরোর মনে হচ্ছিল যে এটা কোনো সাধারণ ঝর্ণা না, এটার পানি ঠান্ডা এবং অনেক বেশি হেভি। তখন পাশে থাকা মোরাতা তানজিরোকে বলে মন্ত্র জপ করতে, যেন তানজিরো ফোকাস করতে পারে। তাছাড়া মন্ত্র জপ করলে বাকিরাও বুঝতে পারবে যে তানজিরো জীবিত আছে নাকি মারা গেছে। তানজিরো ঠিক এমনই করে, কিন্তু ওর চেহারা দেখে মনে হচ্ছে যে টয়লেটে যাওয়ার পরে মাঝ রাস্তায় আটকায় গেছে। আর এই ঝর্ণার পানি থেকে বের হয়ে তানজিরো গরম পাথরের উপরে শুয়ে থাকে, আর ও চিন্তা করে আমি কখনো ভাবতে পারিনি এমন একটা সাধারণ দেখতে কাজ এত কঠিন হতে পারে। আমি যদি একটু এদিক ওদিক হতাম তাহলে আমার গাড়ের হাড্ডি গুড্ডি ভেঙে যেতে পারতো। তখন মোরাতা বলে তুমি এবং বোরমাথার ছেলেটা তো অনেক ভালো করছো, প্রথম দিনে এত সময় থাকতে পেরেছো, কিন্তু আমরা এতদিন হওয়ার পরেও এখনো কিছুই করতে পারছি না। আর 10 দিন চেষ্টা করার পরে 2 ঘন্টা থাকতে পেরেছি, তাই এখনো পরের ট্রেনিং এ চলে যাবে। যেটা শুনে তানজিরোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এর পরের সিনে ওরা সবাই একসাথে বসে গ্রিল করা মাছ খাচ্ছিল আর কথা বলছিল, যেখানে ইনোসকে গিওমির সম্পর্কে বলে যে ওল্ড গায় অনেক বেশি স্ট্রং। তখন তানজিরো ইনোসকে বলে ওনাকে খিতাবি নাম দিও না, উনি হলেন স্টোন হাসিরা। ইনোসকে বলে যাই হোক, আমি প্রথমবার দেখার পরেই বুঝতে পেরে গেছি সে হলো ডেমন স্লেয়ার কর্পের সবচেয়ে শক্তিশালী ডেমন স্লেয়ার। তানজিরো বলে ও তাই নাকি? যেটা শুনে পাশের দুজন অবাক হয়ে যায় যে তানজিরো জানে না নাকি স্টোন হাসিরা সবচেয়ে স্ট্রং। তানজিরো বলে যে আমি লক্ষ্য করেছি স্টোন হাসিরার গন্ধ অন্য হাসিরাদের থেকে আলাদা, তাই আমার মনে হয় ওনার মার্ক অলরেডি এসে পড়েছে। আর তানজিরো এবং ইনোসকের আলোচনা সবাই একেবারে মন দিয়ে শুনছিল। তবে একটা জিনিস কেউ নোটিস করেনি, তাদের পাশে বসে জেনেৎসু কান্না করছিল, কারণ জেনেৎসুর মনে হচ্ছিল স্টোন হাসিরা নিজে এই পাথর মুভ করতে পারে না, তারপরেও ওদেরকে বলছে এটা করার জন্য। তখন তানজিরো বলে না না, আমি শুনেছি মিস্টার গিওমি আরো বড় পাথরকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারে। এতে জেনেৎসু উত্তর দেয় তুমি যেটা শুনবে সেটাকেই বিশ্বাস করবে। আর যখন জেনেৎসু বলছিল তোমার হেয়ারিং তো অনেক ভালো, তুমি অনেক দূর পর্যন্ত শুনতে পারো, তাহলে তো তোমার বুঝতে পারার কথা যে সে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। কিন্তু বন্ধুরা জেনেৎসুর আর বুঝার দরকার হয় না,
না, কারণ ও নিজের চোখেই দেখতে পারে গিওমি কত বড় পাথরকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে তানজিরো এবং ইনোসকে এই দুইজনকে ছাড়া ওখানে যারা যারা ছিল সবাই অবাক, ওদের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। তখন তানজিরো ইমপ্রেস হয়ে জেনেৎসুকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমি কখনো এমনই স্ট্রং হতে পারবো? আর তানজিরোর এই কথা জেনেৎসুর গায়ে কাটা ঘায়ে লবণের মতো আঘাত করে, যেটা শুনে জেনেৎসু পুরো পাগল হয়ে যায় এবং নিজে পাগল হয়ে তানজিরোকে বোকা বলতে থাকে আর ফ্রি কিল ঘোষিত আছেই। আর এরপর স্ট্রং হাসিরাকে একটা ভাল্লুক বলে তানজিরোকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে ইনোসকে আবারও ট্রেনিং করতে রেডি হয়, এখন ওর গাছ উঠাতে হবে, যেটা শুনে জেনেৎসু আরো বেশি রেগে যায় আর তানজিরোকে ছেড়ে দিয়ে বলে তুমি এত পজিটিভ কিভাবে? যাই হোক, এর পরের সিনে আমরা তানজিরো এবং জেনেৎসুকে ঝর্ণার নিচে ট্রেনিং করতে দেখতে পাই, যেখানে ওরা দুজন মন্ত্র জপছিল, কিন্তু জেনেৎসু বেচারা মন্ত্র পড়তে পড়তে হাঁটু পানি থেকেও কম পানিতে ডুবে ভেসে যেতে থাকে। আর তানজিরো কোনো মতে এই পাতা পানিতে সাঁতার কেটে জেনেৎসুকে বাঁচায়। আর গ্যাস হোয়াট, ওরা দুজন আবারও হেঁটে হেঁটে ঝর্ণার দিকে যেতে থাকে। এখনই না এখানে বেসে যাচ্ছিল, আবার হেঁটে হেঁটে আসছে কিভাবে? যাই হোক, এরপরে পালা আসে দ্বিতীয় ট্রেনিং এর, যেটাকে তানজিরো কোনোভাবে কমপ্লিট করতে পারে। আর এখন বাকি আছে সবচেয়ে কঠিন ট্রেনিং, পাথরের বোল্ডারকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে। তারপর আবার আমাদের নাকিমি সাতচুন্নিকে দেখানো হয়, যে ডেমন স্লেয়ারদের উপরে নজর রাখছিল, যেন জানতে পারে ওরা নেজুকোকে কোথায় লুকিয়ে রেখেছে। আর নাকিমির সামনেই বসেছিল সাতচোরা মাইকেল মুজান। আমরা মুজানকে নাকিমের প্রশংসা করতে দেখতে পাই, আর মুজান নাকিমেকে আরো একটা জায়গায় সার্চ করতে বলে। আমরা দেখতে পাই যে নাকিমি নিজের চোখগুলো দিয়ে এক এক করে সকল ডেমন স্লেয়ারের উপরে নজর রাখছিল, আর মুজান বলছিল ওরা যেখানেই যাবে সেখানে ওদেরকে ফলো করতে, যেন মুজান উবয়াশিকি এবং নেজুকো দুইজনকে খুঁজে বের করতে পারে। এর পরের সিনে আমরা তানজিরোকে দেখতে পাই, তানজিরো পাথর ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এক ফোঁটাও সরাতে পারছিল না। তারপর তানজিরো লক্ষ্য করতে পারে যে কিছু ডেমন স্লেয়ার চলে যাচ্ছিল। ওরা বলে যে ওরা এই ট্রেনিং কমপ্লিট করতে পারবে না, তাই চলে যাচ্ছে, কিন্তু ওরা যেভাবে সম্ভব ডেমন স্লেয়ারদের লড়াই করতে সাহায্য করবে। আর তানজিরো ওদেরকে ধন্যবাদ বলে, কারণ ওরা মুজানের সাথে লড়াই করতে ডেমন স্লেয়ারদের সাহায্য করবে। আর তানজিরোর কাছ থেকে এটা শুনে ওদের মধ্যেও জোশ চলে আসে। তারপরের সিনে আমরা তানজিরোকে রাইস বল বানাতে দেখতে পাই, যেটাতে তানজিরো অনেক বেশি পারদর্শী ছিল। আর এখানে এই মুরাতা বলে, আমি এখন বুঝতে পেরেছি কেন হাসিরাদের কাছে সুগুকু নেই। সুগুকু মানে হলো হাসিরাদের অ্যাসিস্ট্যান্ট আর কে, যেমন শিনুবুর অ্যাসিস্ট্যান্ট হলো কানাও। সকল হাসিরাদের মধ্যে শুধু শিনুবুর কাছেই সুগুকু রয়েছে, আর অন্য হাসিরাদের কাছে সুগুকু না থাকার কারণ হলো হাসিরাদের মতো সুগুকুদেরও কঠিন ট্রেনিং করতে হয়, যে কারণে হয়তো ওরা পালিয়ে গেছে। ওদের অবস্থাও ঠিক এমনই হয়েছিল যেমন এখন জেনেৎসুর হয়েছে। ওরা হয়তো জেনেৎসুর মতোই হাসিরাদের এবং নিজেদের মধ্যে পাওয়ারের ডিফারেন্স দেখেছে, তারপর নিজেদের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। এগুলো কিন্তু মোরাতা এবং বাকিরা বলছিল। যাই হোক, এর পরের দিনে তানজিরো আবারও বোল্ডার ধাক্কা দেওয়ার চেষ্টা করতে থাকে। এখন অলরেডি 6 দিন হয়ে গেছে, কিন্তু তারপরও তানজিরো বোল্ডার নড়াতেই পারছিল না। আর চিন্তা করছিল আমার কাছে এত সময় নেই নষ্ট করার, কারণ ডেমনরা যে কোনো সময় হামলা করতে পারে। আর তখন সেখানে চলে আসে গ্যানিয়া, আর তানজিরোর মার্ক সম্পর্কে বলে এটা তো আগে থেকে আরো বেশি কালো হয়ে গেছে। আর সেখানেই গ্যানিয়াকে দেখে তানজিরো অনেক বেশি সারপ্রাইজ ছিল। তানজিরো বলে আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছিল, কারণ গেনিয়া এবং সানিমির সাথে যা হয়েছিল সেটাই। গ্যানিয়া বলে যে আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে আমাকে ওর কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। আর তানজিরোকে সরি বলে, কারণ ওর কারণেই তানজিরো ঝামেলায় পড়ে গিয়েছিল। আর ধন্যবাদও বলে, কারণ তানজিরো ওকে বাঁচিয়েছিল। আর ওরা দুজন এখানে আলোচনা করে যে তানজিরোর কপালের মার্কটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে কেন। তানজিরো কি এটা নোটিস করতে পারেনি? তানজিরো বলে যে এটা কালো হয়ে যাচ্ছে কেউ তো আমাকে বলেনি। গ্যানিয়া বলে যে ওরা প্রতিদিন দেখলে এটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না, তোমার কাছে কি কোনো আয়না নেই? তানজিরো বলে যে না। গ্যানিয়া বলে তাহলে আমি তোমাকে আমারটা ধার দিব। তারপরে গ্যানিয়া বলে যে তাহলে তুমি এখন বোল্ডার ট্রেনিং করছো, আমিও তো এটাই করছি। তানজিরো বলে যে কিন্তু আমি এটাকে এখন পর্যন্ত মুভ করতে পারিনি, তুমি কি করতে পেরেছো? গ্যানিয়া বলে যে হ্যাঁ আমি করতে পেরেছি, তোমরা কি রিপিটেড মোশনের ব্যবহার করছো না? তবে তানজিরো এটা শুনে একেবারে কনফিউজ ছিল যে এটা আবার কি। এতে গ্যানিয়া বলে যে স্টোন হাসিরার টিচিং বেশি ভালো না, এই জন্য তোমাকে দেখে দেখে শিখতে হবে। আর এই টিপস দেওয়ার পরে গেনিয়া সেখান থেকে চলে যায়। আর গেনিয়া চলে যাওয়ার পরে আবার তানজিরো ট্রেনিং করার জন্য রেডি হয়। আর গেনিয়া যা যা বলেছিল সেগুলো মনে করতে থাকে। যে গেনিয়া বলেছিল স্টোন হাসিরার মতে গেনিয়া ব্রিদিং টেকনিকের ব্যবহার করতে না পারার পরেও বোল্ডারকে মুভ করতে পারবে রিপিটেড মোশনের ব্যবহার করে। এই সব কিছু মনে করে যখন তানজিরো পাথরে ধাক্কা দেয় তো পাথর মুভ করে না। তানজিরো অনেক চেষ্টা করার পরে, অনেক ঘাম বের করার পরে পাথর একটু নড়াতে পারে। আর তখনই সেখানে অন্য ডেমন স্লেয়াররা চলে আসে আর জিজ্ঞাসা করে তানজিরো কি আবার ডিনার
ডিনার বানাতে পারবে কিনা, কারণ তানজিরোর বানানো খাবার অনেক ভালো ছিল। তানজিরো বলে যে ঠিক আছে আমি আসছি। তখন ডেমন স্লেয়াররা খুশি হয়ে তানজিরোকে মা বলতে থাকে। এরপর খাবার বানানোর সময় গেনিয়া তানজিরোকে জিজ্ঞাসা করে তানজিরো কি রিপিটেড মোশনের ব্যবহার করতে পেরেছে কিনা। তানজিরো বলে যে এটা টোটাল কনসেন্ট্রেশন থেকে আলাদা। গেনিয়া জিজ্ঞাসা করে তোমার কপালে এখন এই মার্কটা আছে, তার মানে হলো তুমি এখন ওই স্টেটেই আছো তাই না? তানজিরো বলে যে মিস্টার গিউমি এবং তোমার মধ্যেও তো কোনো মার্ক নেই, তারপরেও তোমরা রিপিটেড মোশনের ব্যবহার করছো। আর এইগুলো বলে ওরা দুজনই কনফিউজ হয়ে যায়, আর আমিও কনফিউজ হয়ে যাই যে কি বলছে। এরপর গেনিয়া তানজিরোর মার্ক যে এপিয়ার হয়েছিল সেই সম্পর্কে বলে। তখন তানজিরোর ইমোশন একেবারে আউলা ঝাউলা হয়ে গিয়েছিল, যেটা শুনে তানজিরো একেবারে চিন্তায় পড়ে যায়। গেনিয়া মনে করে যে ও কিছু ভুল বলে ফেলেছে, এই জন্য তানজিরোর কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। তানজিরো মাথা নেড়ে বলে যে না ও কিছু ভুল বলেনি। এরপর গেনিয়া তানজিরোকে উৎসাহ দেয় যে তুমি এটা করতে পারবে। পরের সিনে আমরা আবারও দেখতে পাই যে তানজিরো বুলডারকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, আর এখানে তানজিরো চিন্তা করে রিপিটেড মোশনের ব্যবহার করে তুমি তোমার কন্ডিশনকে যে কোনো টাইমে ম্যাক্স করতে পারবে। আর তানজিরের রিপিটেড মোশন হলো ওর পরিবারের স্মৃতি, আর হলো রেঙ্গুকুর শেষ কথা। আর এইগুলো মনে করেই তানজিরো পাথরে ধাক্কা দেয়, তার সাথে সাথেই তানজিরোর কপালের মার্কটা চেঞ্জ হয়ে যায়, আর পাথরকেও ধাক্কা দিয়ে সরাতে পারে। তানজিরো চিন্তা করে যে আমি আশা করছি আমি মার্কটাকে মেনটেন করা শিখতে পারবো। আর তখনই সেখানে চলে আসে জেনেৎসু এবং ইনোসকে তানজিরোকে ট্রেনিং করতে দেখে। আরে এটা হলো গানপা হিরো। জেনেৎসু বলে যে তুমি যদি এইভাবে সূর্য ওঠার আগে ট্রেনিং করতে শুরু করো তাহলে তুমি বেশি দিন টিকতে পারবে না। আর ইনোসকে বিলাইক আমি ওকে আমাকে হারাতে দিব না। আর এদিকে আবারও তানজিরো চেষ্টা করে রিপিটেড মোশনের ব্যবহার করার। জেনেৎসু এবং ইনোসকে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। তানজিরো নিজের সবকিছু দিয়ে চেষ্টা করছিল আবার যেন মার্ক আনতে পারে এবং পাথরটিকে ধাক্কা দিতে পারে। আর সেটাই হয়, তানজিরো আবারও সবকিছু মনে করে নিজের মার্ক আপিয়ার করতে পারে। আর ডেমন স্লেয়ারদের মার্ক আপিয়ার হওয়া মানে ওদের শক্তি অনেক বেশি বেড়ে যাওয়া, যে কারণে তানজিরো পাথরটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারছিল, যেটা দেখে জেনেৎসু বিলাইক তানজিরো করতে পেরেছে। আর একেবারে লাস্ট সিনে আমাদের আবারও মুজানকে দেখানো হয়। আর মুজানের কথা থেকে আমরা বুঝতে পারি যে মুজান হয়তো উবুয়াশিকির হাইডআউট খুঁজে পেয়ে গেছে। আর এর সাথেই ডেমন স্লেয়ার সিরিজের 6 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো মিত্র টাটা বাই বাই।